হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমি এই মাছগুলো নিয়েছি, এগুলোকে কী মাছ বলে আমি জানি না, আমি নিজেও এর নামটা জানি না। তো আমাদের গ্রামে মনে হয় এই মাছটার নাম কুলু মাছ বলে এটাকে। তো এই মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা একটু কালচে দেখতে, তাও খেতে কিন্তু বেশ মজার। তো এই মাছটি হলুদ লবণ মরিচ দিয়ে এই মাছটি আবার অনেকে খায় অনেকে খায় না। কারা কারা এই মাছটি পছন্দ করেন তারা আমাকে কমেন্টে জানিয়ে দিন। এই মাছটি অনেকে চিনেও না। তো এই মাছটি আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নেব আর কি। কারা কারা ছোটো মাছ খেতে পছন্দ করেন আমাকে জানিয়ে দিন প্লিজ। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই মাছগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো উঠানো হয়ে গিয়েছে আমার। আমি এই মাছগুলো রান্না করব আজকে ডাঁটা এবং আলু দিয়ে। ছোটো মাছ তো বিভিন্নভাবেই রান্না করা যায়, বেগুন দিয়ে বিভিন্ন সবজি দিয়ে রান্না করা যায়। তো আমি আজকে যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে রান্না করতেছি হচ্ছে আলু আর ডাঁটা দিয়ে। আলুগুলো আর ডাঁটাগুলো আমি এভাবে কেটে নিয়েছিলাম, ছোটো চিকন চিকন করে কেটেছি আর কি। তো গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি এই ডাঁটা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি। এখন আমি এগুলো একটু হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। লবণ আর হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে আরেকটু কষিয়ে নেব। তো আরেকটু কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়াটা হচ্ছে যে যেমন ঝাল খায় তেমনই দেয়। তো আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এবার আমি এই ডাঁটা এবং আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। ডাঁটা এবং আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এগুলো কষানোর মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আলু এবং ডাঁটাগুলো, তো জলটা আমি বেশি দিচ্ছি না। তো এভাবেই আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি মাঝখানে। আজকে আমি এই রান্নাটি খুব সিম্পলভাবে করতেছি, তাও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। খুব গরম, এই গরমের মধ্যে সিম্পল রান্নাই ভালো লাগে। বেশি মশলাযুক্ত খাবার এই গরমের মধ্যে খাওয়া ঠিক না। তো আমি এই রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে, যখন সবগুলো ডাঁটা এবং আলু সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে ভাজা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম। তো আমি এর মধ্যে আবার মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করতেছি। আলু এবং ডাঁটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট ঝোলটা যাতে একটু কমে সেজন্য আমি আরেকটু রান্না করে নিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রাঁধুনি গুঁড়া। রাঁধুনি গুঁড়াটা দিলে এই রান্নাটির ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি একটু রাঁধুনি গুঁড়া দিচ্ছি। এখানে রাঁধুনি গুঁড়ার পরিবর্তে যদি আপনারা পারেন তাহলে ধনিয়া গুঁড়া অথবা ধনিয়া পাতা দিলেও হবে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি রাঁধুনি গুঁড়া দিয়েছি। আমার রান্নাটি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার রান্না। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন গরমের দিন এমন সিম্পল রান্না। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।